ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল টিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ডিএ নিয়ে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত এলো মুখ্যমন্ত্রী। কত বাড়ছে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ 53% হলেও কিন্তু বাংলার রাজ্য সরকারি কর্মচারীরা পাচ্ছে মাত্র 14%। ডিএর দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে সরকারি কর্মচারীরা একাংশ। মমতা সরকার কিছুটা ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিলেন, কিন্তু এবার তো সত্যি কি 14% থেকে আরও কিছু পার্সেন্ট ডিএ বৃদ্ধি হতে চলেছে? এখানে কি বলা হয়েছে, 14% হারে ডিএ দেওয়া হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের, আর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে কিন্তু 53% হয়ে গিয়েছে। কেন্দ্রীয় সরকার ডিএ বৃদ্ধি করেছিল কালীপুজোর আগে, এরপর একের পর এক কিন্তু রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করা হয়েছে। এর মধ্যে অনেক রাজ্যে কিন্তু ডিএ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সমান হলেও কিন্তু বাংলার এখনও কিন্তু ডিএ বাড়ার কোনো ইঙ্গিত নেই। আগে থেকেই কিন্তু কেন্দ্রের সঙ্গে ডিএর ফারাক নিয়ে কিন্তু ক্ষুব্ধ বাংলার কর্মচারীরা এই পরিস্থিতি কিন্তু সামাল দিতে চেষ্টা করছে কিন্তু মমতা সরকার। তৃণমূল কংগ্রেস সমর্থিত কর্মচারী ফেডারেশনের শীঘ্র একটি সভা করবে বলে কিন্তু জানা গেছে। সেই সভা থেকেই হয়তো ঘোষণা হতে পারে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর বিষয়টি তুলে ধরতে পারে মমতা সরকার। দেখা যাক কবে নোটিফিকেশন বেরোয়। যখনই নোটিফিকেশন বেরোবে অবশ্যই আপনাদেরকে জানানো হবে। চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ধরনের ছোট সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন।